এই দেখেন আমার বন্ধু সৌদি আরব থেকে অনেকগুলো আতর দিছে। আমার এক বন্ধু তে আমার যেই আতর দিছে আমি যদি 1-2 বছর লাগে ওইটা মানে শেষ করতে করতে, আমার মনে 1-2 বছরও শেষ করতে পারতাম না। কিন্তু এই কৌটাটা আছে না, এটা একটা স্মৃতিময় কৌটা। এটা গত 11 ফেব্রুয়ারি সুলতানপুর শাহপুরে আমার বন্ধু শরীফের বাড়িতে মাহফিল ছিল। তা আমার দুস্তে আমারে পকেট থেকে আমার আরেকটা বোতল থেকে আতর দিতেছি, তো উনি আমারে এটা বার করে গসাইতেছে। তা আমি লইয়া আতর লইয়া আমি কই থাক, এটা মুট করে লেছি। পরে সুন্দর করিয়া এই মুখটারে লাগাইয়া আমারে দিছে। ইটার দিকে চাইলেও দুস্তের কথা মনে হয়। যতবার আতর গসাই আমি সবাইরে কিন্তু দেই, আমি স্টেজে বইলো বা যেখানে বসি আমার একটা অভ্যাস কি আমি সবাই আতর লাগাই দিই। তো এটা দেখলই তো অনেকে আমার কইটা দিয়ে খাল ভালো গেছে গাড়িটা সারান না, আমি কই না, এটা আমার দোস্তের স্মৃতি। মার্শাল্লাহ কন না, মারহাবা কন। তা আমি আতর কমে গেল, এটার মাঝে আমার বোতল থেকে আতর ঢুকাইয়া পরে নিজেও ব্যবহার করি, সবাই একটু লাগাই দিই। আজকে একটু লাগাই দিই দোস্তে রে। তো মারহাবা কন। তো ভাইয়ের আমার এটা হচ্ছে ভালোবাসা। তো এই ভালোবাসাকে কেন্দ্র করে কিছু কিছু ফালতু লোক আছে সমাজে, এরা আলগা থেকে মজা নিয়া মনে করে যে আমরারে ডুবাই দিতেছে, কিন্তু হেরা আমরারে উড়াই দিতেছে। উড়াই তো আল্লাহ ওই, কিন্তু হেদের উসিলায় আল্লাহ আমরারে অনেক দূর নিয়ে যেতেছে। যেমন কালকে দেখেন, গতকালকে এই কথাটা বলে শেষ করি। গতকালকে আমি কোনোদিন গেছি না এই গ্রামে, ভৈরবই টুকসানপুর, একটা বেকওয়ার্ড জায়গা। তে এই এলাকায় আমি কোনো সময় যাই নাই। তে কিছু কিছু মানুষে আমার চিনে না। তে আবার কইছে কয় কয় ভাইরাল জিকির, যে ভাইরাল জিকির কোনে, ও চিনালিছি। তে আপনার ইডা কোন এখন দেখেন আমার এমনি ব্যক্তিগত চিনছে না, কিন্তু এই জিকির কোনে চিনালাইছে। কয় আমি বলে জিকির বলে করছি হিমতে জিকির। আচ্ছা নাউজুবিল্লাহ কি কইতেন না? শুনেন, আজকে চাক্ষুষ আমার দুস্থ এখানে উপস্থিত। রাত বাজে তখন 3টার উপরে, 3:30টার মতো। উজুরিশা উনি একজন আরেফ বান্দা। এটা আপনাদের কসবার চেরাগ, কসবা উপজেলার রত্ন। আপনারা গর্বিত হয়েছেন। গোপীনাথপুর উপজেলা বারাই গ্রামে উজুরিশার এখানে আস্তানা, ওনার আস্তানা। উজুরিশা কেন বলা হয়, ওনার মূল নামটা এখনো কেউ জানে না। উজুরিশা এই জন্যই বলা হয়, ওনার ফেডের যে উজুরি আছিল এটা বাইর কইরা উনি পানি দিয়ে ধুইয়া আবার ফেডের ভিতরে ঢুকাইয়া নিজেই সেলাই করে নিতেন। এখন আপনারা যদি কই একটা কানি আঙ্গুল একটু কাইটিয়া এটার জোড়া লাগান পারবেন নি? লাগাইতে গেল তো অপারেশন লাগবো, সিলাই লাগবো, কত কিছু লাগবো। এবার আরেকজন ডাক্তারে লাগবো, নিজেরটা নিজে পারতেন না। কানি আঙ্গুলটা খালি কইলাম। তো উনি নিজের উজুরি বাইর কইরা দইয়া আবার পেটের ভিতরে ঢুকাইতেন, ঢুকাইয়া মানুষদেরকে দিনের পথে আহ্বান করতেন। ওই যে কইছি ধীরে ধীরে টানে, উনি টাইন্না মানুষদেরকে আমলের দিকে ঝুঁকাইতেন, নেক আমলি বানাইতেন। আর আমাদের দেশের মধ্যে কিছু টুন্না ফুলাফান আছে, ইডি তো আকামা তো বাপের হোটেলে খায়, তো বাপসে যে মোবাইল একটা আছে, তো ইডা দিয়ে কিছু দান্দা করলে ইউটিউবে কিছু রুজিকরণ যায়, টিকটকে কিছু রুজিকরণ যায়। তো এই সমস্ত কিছু আকামলা আছে, এরা কি করে ইডিরে কাইটিয়া নিয়ে আপনার ইডির ভিতরে ডিজে গান ঢুকাইয়া, যে একটা কষ্ট করে ঢুকায় জানেন নি, সারাটা রাত জায়গায় ঘুমায় না। এই এডিট করতে করতে এটার মধ্যে গান ঢুকাইয়া লিপচিংটা মিলানি লাগে, এগুলা করতে করতে গিয়া এর আর ফেনা উঠতে জায়গা সিধা। এরপরে যখন সে ইডারে ঢুকাইয়া ফেলে মনে করে যে আমি সাকসেস, কিন্তু আসলে সে সাকসেস না। সে ইডা কইরা তার নিজের ইমান আমলকে এমন ধ্বংস করছে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের শরীরগুলা অগ্নির কাছে দিয়া কাটবে যেই ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের ইজ্জত নিয়ে খেলামেলা করছে। এই জন্য ভাইয়ের আমার, গীবত এমন একটা নিকৃষ্ট কাজ। হাদিস শরীফে রাসূল বলেছেন, কোনো মানুষ সম্পর্কে ধারণা না রেখে গীবত করা এটা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। আমরা নবীর শানে, ওলি আল্লাহর শানে সামা গাইতেছি, কালবের জিকির চলছে, আমাদের দিয়ানে খেয়ালে একটাই শব্দ আল্লাহু আল্লাহ। তো আল্লাহু আল্লাহু বলতে গিয়া হাদিয়া দিতেছে তাহির শাহ হুজুরে আমারে, আমার বন্ধু আমার পকেটে হাদিয়া দিতেছে, এটা ভালোবাসার বহির্প্রকাশ দিতেছে। ইডার মাঝে দেখা যায় রঙ্গাইয়া, দেখছে তো দুইজন একসাথে, ইডারে রঙ্গাইয়া সঙ্গাইয়া ডান টান ঢুকাইয়া ডিজে মিজে ঢুকাইয়া, ইডা দেখা যাওয়ান হিন্দু বাইতো বাজে, ওই কাওয়ালি তো এই যাত্রা ফালা তো বাজে, নদীর মাঝখানেও বাজে। আমি বলে কইছি হিম হে নাউজুবিল্লাহ কোন খুদার কসম, এরকম কোন ধিয়ান খেয়াল
আমাদের কারো মনে ছিল না, উদ্দেশ্য ছিল না। এগুলা এডিটিংয়ের মাধ্যমে আমাদের লিপচিংগুলাকে বক্সের মাধ্যমে রিপিট করার ফলে এগুলা এরা এডিটিং কইরা আর এগুলার মধ্যে ঢুকাইয়া আমার গলারও তুই চিকন করে লিছি, গলাটাই চিকন করে লিছি। এরপরে এটার ভিতরে গান মান ঢুকাইয়া আপনার এই সমস্ত বিশ্রী কাজ, এগুলো কোনো সভ্য সমাজে, কোনো ভদ্র পরিবারে, কোনো মুসলিম পরিবারের ভদ্র মানুষরা এই সমস্ত আচরণ করতে পারে না। যার মধ্যে ঈমান আছে, ইখলাস আছে, এরা কোনোদিন এগুলা করতে পারে না। এগুলা যারা করে এতেই বেঈমান, এগুলা জাহান্নামী, এগুলা প্রতারক, এগুলা দেশের শত্রু, ইসলামের শত্রু, এইগুলা হচ্ছে মুনাফিক, বেঈমান। এদের কাছ থেকে ঈমান আমলকে হেফাজত করবেন। যেগুলা ইসলামকে নিয়ে মজা নেয়, ইসলামের মধ্যে তামাশা সৃষ্টি করে, ইসলামকে নিয়ে ফাটল ধরাইতে চায়, যেগুলা আল্লাহর জিকিরকে ব্যঙ্গাত্ম করে, এরা জাহান্নামী। এটা কোরআনের কথা, আমার কথা নয়। আল্লাহ পাক বলেছেন সূরা তহার 124 নম্বর আয়াতে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, আল্লাহ কয় আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করেছি। ক্রুশ কিয়ামতের ময়দানে এদেরকে আমি অন্ধ করে উত্তোলন করব। এই জন্য আমি আমার বাবাজিদেরকে বলবো, ভাইদেরকে বলবো, কখনো আল্লাহর জিকির নিয়ে ক্রিটিসাইজ করবেন না, এনকার করবেন না, মস্কারা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবার কালবে আল্লাহর জিকির জারি করুক, সবার মুখে নবীর দুরূদ জারি করুক। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুবর এখন আলোচনা করবেন, আপনারা ধৈর্যের সহিত সবাই বসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজকে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, আমাদের সময় উপযোগী আলোচনা করেছেন। আজকের এই মাহফিলের যিনি বিশেষ বক্তা, যিনি আমাদের অত্র এলাকার সুপরিচিত এবং যিনি সারা বাংলাদেশে মধুর কণ্ঠে আলোচনা করছেন, পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মোল্লা সাহেব। এক পর্যায়ে আজকের এই আমাদের প্রধান বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের অত্র দরবার শরীফ পীর সাহেব হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব। আমাদের আজকে প্রধান বক্তাকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের দরবার শরীফের হযরত মাওলানা কারি নজরুল ইসলাম আশিকি সাহেব। মারহাবা, মারহাবা। এবার পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মুরাদ সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে দিচ্ছেন। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মুরাদি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে দিচ্ছেন। মারহাবা, মারহাবা, মারহাবা। আমার পক্ষ থেকে আল্লামা তাহিরি সাহেবকে আবার দিলাম। আপনি আপনারা স্টেজে গেছিল নামেন, এই আপনারা কোন নামেন, সব লোক স্টেজে চলে নামেন। তাকবীর, আমাদের স্যার আপনারা বিজান নামেন, দেখো মাহফিল সুন্দর চলছে, হুজুরা বসে বাইরে দেখো ছোট ছোট ফুলান ছিল দাঁড়িয়ে যাও, হুজুর পিছে এগুলো সমস্যা এগুলো। এই বাবা আমরা ডিস্টার্ব করেন, এই বিজান এই জামা শুরু হচ্ছে না, এই যে বাইরে নামেন আমার সঙ্গে মাহফিল হচ্ছে। এই আপনারা দুজন নামেন, এগুলো এই দুজন নামেন, আপনারা পড়ছেন আবার। তুমি আমার ইয়েতে তাড়াতাড়ি মেসেঞ্জারে মুর্শিদপুর দরবার যে মূল এই পর্যায়ে কোরআন ও হাদিসের আলোচনা আলোচনা নিয়ে আসছেন মাহফুজ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যিনি সারা বাংলাদেশে, যিনি বর্তমান সুন্নিয়া মারাবা কইতেন না, খুব ভালো সাউন্ড, আল্লাহ কবুল করুক, আমিন কোন আমিন। 6 তারিখ মনে আছে নি? আচ্ছা, তো বাবাজিরা আমার, আমরা হ্যাঁ, এবং আরেকটা দাওয়াত শুনেন, এটাও আমাদের দাওয়াত, এটাও আমাদের মাহফিল, নিজেদের মাহফিল। কাইতলার আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তাহিরি সাহেবেরও বন্ধু, আমার বন্ধুবর জনাব শফিকুল ইসলাম মেম্বার, সাবেক মেম্বার, ওনার বাড়িতে জাকজমকপূর্ণে সুন্নিয়তের খেদমত করার জন্য একটা বিশাল মাহফিল করেন ইনশাআল্লাহ। আল্লামা আবু সুফিয়ান আল কাদরি সাহেব, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এবং আমি ওদম গুনাহগার আল্লামা নজরুল ইসলাম আশিকি সাহেব সহ আমরা থাকব। সবাই সেই মাহফিলে আমন্ত্রিত। আপনারা সকলেই আগামী 6 ডিসেম্বর কাইতলার মাহফিলে যাবেন ইনশাআল্লাহ। আমি বাদেশ আলোচনা করব, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আপনাদের সবাইকে দাওয়াত করছি শফিক মেম্বারের পক্ষ থেকে, আপনাদের সবাইকে দাওয়াত করা হইল।
তো বাবাজির আমার বন্ধুর আমার তাহিরি সাহেব আমাদের মধ্যে আসতেছেন এবং উনি গাড়ি থেকে নামতেছেন। লাইমা বক্তারা তো গাড়ি বইতে বইতে কোমরের সমস্যা না, একটা দুই একটা টানা টোনা দিয়ে নামন লাগে, কথা বুঝছেন না? এরপরে ইনশাল্লাহ বীরের বেশেই আমাদের খানকার পীর, রাজপথের বীর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি অল্পক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসছেন। কিন্তু ভাইয়ারা আমার আরেকটা কথা আমি অতি দুঃখের সহিত আপনাদের সঙ্গে স্মরণ করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের বিধর্মী ইসকন যেটাকে বলা হয়, এরা আমাদের একজন মুসলিম অ্যাডভোকেটকে এরা হত্যা করেছে। তো আমরা মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে, এটা সভ্য সমাজে হতে পারে না। তবে ইসকনের চাইতে আরো খারাপ একটা জাতি, যেটা খারিজি ফিতনা, আমি মনে করি এরা বেঈমান মুনাফিক। আমাদের এই জামালপুর শেরপুরে, এই আপনার মুর্শিদপুর দরবার শরীফে, শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে যেরকমভাবে গত কিছুদিন আগে নির্মমতা ছিল দেশের মধ্যে, এরকম নির্মমভাবে তাদের ঘরের মালামাল লুট করে নিয়েছে। ভাইয়ের আমার ডাইরেক্ট স্টেজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি নেতার আগমন, তাহিরি সাহেবের আগমন, আহলান সাহলান, আহলান সাহলান। বাবাজি তো